আইন আদালত যদি স্বাধীন হয়ে থাকে কিন্তু বিচারকরা স্বাধীন নয়। আজকে যে মামলাটা জামিন আমরা চেয়েছি, বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে জামিন নামঞ্জুর করেছেন। আমরা আশা করি যে আমরা সেখানে ন্যায় বিচার পাইনি, আমরা ন্যায় বিচার হতে বঞ্চিত হয়েছি। ব্যারিস্টার সুমন জামিন পেলেই আইনের শাসন প্রতিষ্ঠিত হবে। ব্যারিস্টার সুমনের আজকে মামলার জামিন শুনানি হয়েছে। ব্যারিস্টার সুমনের ইতিমধ্যে অনেকটি মামলা দিয়েছেন, হত্যা মামলা, হত্যা প্রচেষ্টা মামলা। এই যে একের পর এক মামলা তাকে দিয়ে যাচ্ছেন, বিশেষ করে আপনারা দেখেছেন যে মামলাগুলোর কোনো ব্যক্তি নেই, শুধু উদ্দেশ্য প্রণোদিতভাবে এই মামলাগুলো দেওয়া হচ্ছে। আপনারা দেখেছেন যে ব্যারিস্টার সুমন একজন পরিচ্ছন্ন রাজনীতিবিদ এবং বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় পার্লামেন্ট সদস্য, যিনি স্বতন্ত্রভাবে নির্বাচিত হয়েছেন। ইয়ংদের কাছে খুব জনপ্রিয় একজন আইনজীবী এবং এবং পার্লামেন্ট সদস্য। আজকে যেই মামলা দেওয়া হয়েছে, এই মামলা হত্যা এবং হত্যা প্রচেষ্টা মামলা। একটি মামলারও সুনির্দিষ্ট কোনো এখানে অভিযোগ নেই এবং সেই মামলাগুলোতে তাকে সম্পৃক্ত করা হয়েছে। ব্যারিস্টার সুমন বিশেষ করে আপনারা দেখেছেন যে মহামান্য সুপ্রিম কোর্টের একজন আইনজীবী এবং সুনামের সাথে প্রথিতযশা আইনজীবী হিসেবে দীর্ঘদিন আইন পেশায় উনি নিয়োজিত। ওনাকে যে মামলাগুলো দিয়েছেন, বাংলাদেশের মানুষ সেটা, যেই অভিযোগগুলো এনেছেন, বাংলাদেশের মানুষ এটা বিশ্বাস করবে বলে আমি মনে করি না। শুধু ওনাকে হেয় প্রতিপন্ন করার জন্য এবং আওয়ামী সমর্থিত এবং সেই কারণেই তাকে একের পর এক মামলা দিয়েছেন, সুনির্দিষ্ট দেখানো হচ্ছে, রিমান্ডে নিয়েছেন। এবং বিশেষ করে আপনারা দেখেছেন যেই মামলাগুলোতে আজকে কোনো মেরিট নেই এবং রাষ্ট্রপক্ষ কোনো উপাদান আছে বলে বিজ্ঞ আদালতে হাজির করতে পারে নাই। যেই মামলায় 326-এর মামলায় ম্যাজিস্ট্রেট কোর্ট জামিন দেয়, কিন্তু সেটা মহামান্য হাইকোর্টও ব্যারিস্টার সুমনকে জামিন দেয় না, তাহলে আইন সকলের কাছে সমান হলো কিভাবে? এবং আমরা এতটুকু বলতে চাই যে আইন আদালত যদি স্বাধীন হয়ে থাকে কিন্তু বিচারকরা স্বাধীন নয়। সেই কারণেই 326-এর মামলা, হত্যা প্রচেষ্টা মামলায় ম্যাজিস্ট্রেট কোর্টে যেটা জামিন দেয়, সেটা জজ কোর্ট এমনকি মহামান্য হাইকোর্টও জামিন দিচ্ছে না। এবং এ থেকে প্রতীয়মান হয় যে ব্যারিস্টার সুমন আইনের শাসন হতে বঞ্চিত হচ্ছেন, ন্যায় বিচার হতে বঞ্চিত হচ্ছেন। আমরা আশা করব যে সরকারের কাছে যে ব্যারিস্টার সুমন একজন পরিচ্ছন্ন রাজনীতিবিদ, একজন প্রথিতযশা আইনজীবী, জনপ্রিয় পার্লামেন্ট সদস্য, তাকে আগামী দিনে যাতে আইনের শাসন প্রতিষ্ঠিত হয়, ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়, তাহলেই ব্যারিস্টার সুমন জামিন পাবে এবং এই মামলাগুলো আমরা ফেস করতে চাই। আজকে যে মামলাটা জামিন আমরা চেয়েছি, বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে জামিন নামঞ্জুর করেছেন। আমরা আশা করি যে আমরা সেখানে ন্যায় বিচার পাইনি, আমরা ন্যায় বিচার হতে বঞ্চিত হয়েছি। আমরা তার এগেইনস্টে আমরা উচ্চ আদালতে যাব এবং আমরা আশা করি যে উচ্চ আদালতে সেই সাবমিশন আমরা রাখবো। আমরা আশা করি সেই উচ্চ আদালতে আমাদের ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে। আমরা মনে করি ব্যারিস্টার সুমন জামিন পেলেই আইনের শাসন প্রতিষ্ঠিত হবে, ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে। যতক্ষণ পর্যন্ত এই মিথ্যা উদ্দেশ্য ষড়যন্ত্রমূলক এই মামলাগুলো আমরা জামিন না পাবো, ততক্ষণ পর্যন্ত মনে হবে না যে আইনের শাসন এবং ন্যায় বিচার বাংলাদেশে আছে বলে সেটা প্রতীয়মান হয় না। সেই জন্যেই আমরা আদালতের কাছেও, সরকারের কাছে আমরা নিবেদন করব যে একজন প্রথিতযশা আইনজীবী, পরিচ্ছন্ন রাজনীতিবিদ, তাকে যাতে মামলাগুলোতে জামিন দেওয়া হয় আদালতের মধ্য দিয়ে, এবং ভবিষ্যতে যাতে মামলা জামিন হওয়ার পরও কোনো মামলায় তাকে শুনানি দেখানো না হয় এবং জেল গেটে যাতে আটকানো না হয়। এই যে প্রতিবন্ধকতা যাতে সৃষ্টি না হয়, তাহলে আইনের প্রতি, আদালতের প্রতি মানুষের আস্থা থাকবে, বিশ্বাস থাকবে। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।